আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে যাদের ইনডাইজেশন গ্যাস ব্লোডিং হয় তারা কি কাজ করলে ইনডাইজেশন গ্যাস ব্লোডিংটা একটু কমবে। যেমন খাবার খাওয়ার পর হার্ট বার্ন হয়, বুক জ্বালা পোড়া হয়, চোকা ডেকুর উঠে, এগুলা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এই বিষয় নিয়ে একটু কথা বলতেছি। যেমন 1 নম্বরে আমরা খাবারের প্রথমে আমরা ভেজিটেবল খাবো, সালাদ খাবো, তারপরে মাছ অথবা মাংস, লাস্টে কার্বোহাইড্রেট। আর খাবারটারে আমরা 100% চিবিয়ে খাবো। মুখ থেকে আমরা হজম করে পেটে নিব, কারণ পেটের কোনো দাঁত নাই যে এটা পেটে হজম প্রক্রিয়া কার্যক্রম শুরু করব। কারণ আমার মুখের পাশে যে স্লাইভার গ্ল্যান্ডের পাশে একটা হজম প্রক্রিয়ার যে এনজাইম উৎপাদন হয়, এই এনজাইম মুখ থেকেই কিন্তু তারা হজম প্রক্রিয়াটারে শুরু করে দেয়। এই জন্য খাবারটার 1 লোকমা খাবারের মিনিমাম আমরা 70 বার চিবাবো। খাবার খাওয়ার 1 ঘন্টা পরে আমরা পানি খাবো। খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাবো। এবং আমাদের খাবার খাওয়ার পরে যদি আমাদের হার্ট বার্ন, পেটে গ্যাস, ইনডাইজেশন এগুলো হয়, সে সময় আমরা একটু যদি বাসায় একটু আপেল থাকে, একটা আপেল খেতে পারি, তাহলে আমাদের দ্রুত গ্যাসটা কমে যাবে। কারণ আপেলের আছে প্রচুর পরিমাণ ম্যালিক অ্যাসিড এবং এটার ভিতরে আছে ফাইবার, যা হজম প্রক্রিয়ার জন্য 100% কাজ করে। আরেকটা কাজ করতে পারি, যদি আমাদের আপেল না থাকে, আমরা একটু কুমকুম গরম পানির সাথে একটু আদা মিশিয়ে খাবার খাওয়ার পরে অথবা আগে খেতে পারি। এই নিয়মগুলো যদি আমরা পালন করি, ইনশাআল্লাহ আমাদের পেটে গ্যাস, ইনডাইজেশন এগুলো হবে না। অথবা যদি একটু আমাদের বাসায় লং থাকে, 4 থেকে 5 টুকরা লং আমরা খাবার খাওয়ার পরে যদি চিবিয়ে খাই, তাহলে আমাদেরও পেটে গ্যাসটা হবে না। আর এই নিয়মগুলো যদি আমরা পালন করি, ইনশাল্লাহ আমরা খাবার খাওয়ার পরে ইনডাইজেশন গ্যাস ব্লোডিং আর হবে না। আমার কথাগুলো থেকে একটু যদি উপকৃত হন, দয়া করে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। দয়া করে আমার পাশে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন ইনবক্সে, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।